আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 ডাটা প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা টেবুলার প্রেজেন্টেশন অফ ডাটা নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে আপনারা এই লেকচারটা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদেরকে দেখতে হবে হচ্ছে টাইপ অফ ডাটা প্রেজেন্টেশন। আমাদের এখানে 3 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে টেবুলার প্রেজেন্টেশন অফ ডাটা, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা এবং আরেকটা হচ্ছে টেক্সটুয়াল প্রেজেন্টেশন অফ ডাটা। আজকের এই ভিডিওতে আমরা টেবুলার প্রেজেন্টেশন অফ ডাটা নিয়ে আলোচনা করব। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটার মধ্যে আছে হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। এটার মধ্যে আমরা পড়বো হচ্ছে পাই চার্ট পড়বো, বার চার্ট পড়বো এবং কোয়ান্টিটেটিভ এর মধ্যে আমরা পড়বো হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন এবং অলিভ কার্ভ। এই তিনটা হচ্ছে আমরা এই অধ্যায়ে পড়বো এবং বাকিগুলা পরের অধ্যায়গুলোতে আমরা পড়বো। আর টেক্সটুয়াল প্রেজেন্টেশন অফ ডাটা, এটা হচ্ছে আমরা ওয়ার্ড, তারপরে স্টেটমেন্ট, প্যারাগ্রাফ, নাম্বার এগুলোর মাধ্যমে যে ডাটাকে প্রেজেন্ট করে থাকি সেটা হচ্ছে টেক্সটুয়াল প্রেজেন্টেশন অফ ডাটা। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে টেবুলার প্রেজেন্টেশন অফ ডাটা। তাহলে এটা শুরু করছি। তো এটার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। A frequency distribution is a grouping of data into mutually exclusive categories showing the number of observations in each class. অর্থাৎ আমাদেরকে এখানে ডেফিনেশনে বলা হয়েছে হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাস থাকবে এবং ক্লাসের আন্ডারে আমাদের কিছু নাম্বার অথবা কিছু অবজারভেশন থাকবে এবং এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদেরকে এটাকে প্রেজেন্ট করাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদেরকে ক্লাস লিমিট কি সেটা সম্পর্কে জানতে হবে। ক্লাস লিমিটস আর দ্য লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট ভ্যালুস দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন দ্য ক্লাস। এরপর আমরা দেখব হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কি? ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে আমাদের আপার লিমিটকে আমরা হচ্ছে লোয়ার লিমিট দ্বারা হচ্ছে বিয়োগ করে এরপরে যদি আমরা নাম্বার অফ ক্লাস দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। এরপর হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। ক্লাস ফ্রিকোয়েন্সি কি? দ্য নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্লাস, এটা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব এবং ক্লাস ইন্টারভ্যালকে আমরা আই দ্বারা প্রকাশ করব। এরপরে ক্লাস মিড পয়েন্ট। মিড পয়েন্ট কি সেটাও আমরা জানি। আমরা হচ্ছে আপার যে ক্লাস আছে এবং লোয়ার যে ক্লাস আছে সেটাকে হচ্ছে আমরা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ক্লাস পয়েন্ট, মিড পয়েন্ট পেয়ে যাব। এখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের হচ্ছে কোয়ালিটেটিভ ডাটার জন্য হতে পারে, কোয়ান্টিটেটিভ ডাটার জন্য হতে পারে। তো আমরা প্রথমে হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য শুরু করব। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে মিস্টার রহমান ইজ এ প্রফেসর অফ এক্স ইউনিভার্সিটি। He wishes prepare to a report showing the number of hours per week students spend studying. অর্থাৎ মিস্টার রহমান তার স্টুডেন্টদের থেকে জানতে চান যে প্রত্যেক স্টুডেন্ট গত সপ্তাহে কত ঘন্টার সময় পড়াশোনার পিছনে ব্যয় করেছে। তো এখানে 30 জন স্টুডেন্ট 30 রকম হচ্ছে তাদের সময় বলেছে। আমাদেরকে বলেছে হচ্ছে অর্গানাইজ দ্য ডাটা ইনটু এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আমরা এটা শুরু করছি। আমাদেরকে প্রথমে সলিউশনের জন্য আমাদেরকে এটাকে প্রথমে অ্যারেঞ্জ করে নিতে হবে। আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে অ্যারেঞ্জ করেছি। যদি আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এখানে যদি আমরা দেখি আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10.3 এবং আমাদের হাইয়েস্ট যে ভ্যালু আছে এটা হচ্ছে 33.8। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে আমরা ডাটাকে অ্যারেঞ্জ করব। এখানে স্টেপ 2 তে আমাদেরকে বলেছে হচ্ছে নাম্বার অফ ক্লাসেস বের করতে। নাম্বার অফ ক্লাসেস বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার k, এটার মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু n হতে হবে। এখানে k এর মানে কি আর n মানে কি? k মানে হচ্ছে নাম্বার অফ ক্লাস এবং n মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। তো নাম্বার অফ অবজারভেশন এখানে আমাদের 30 জন স্টুডেন্ট নিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের এখানে n এর মান হচ্ছে 30 এবং k এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমাদের এখানে k এর মান এমন কিছু একটা বসাতে হবে যাতে এটা সবসময় 30 এর চেয়ে বড় অথবা সমান হয়। এখন এখানে যদি আমরা k এর মান 4 বসাই তাহলে আমরা মান কত পাবো? আমরা মান পাবো হচ্ছে 16। কিন্তু আমাদের এটা 30 এর চেয়ে বড় অথবা সমান হতে হবে। তো এখানে k এর মান যদি আমরা এখানে 5 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এটা হচ্ছে অবশ্যই 30 এর চেয়ে বড়। তার মানে এখানে আমাদের k এর মান হবে হচ্ছে 5। তাহলে এখানে যদি আমরা k এর মান 5 বসাই তাহলে আমাদের এই কন্ডিশনটা মিলছে, অর্থাৎ এখানে k এর মান হবে হচ্ছে 5। এরপরে স্টেপ 3 তে আমাদেরকে বলেছে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল বের করতে। তো ক্লাস ইন্টারভ্যাল বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, একটু আগে আমরা দেখেছি এটাকে প্রকাশ করে হচ্ছে i দ্বারা। তো i ইকুয়াল টু হবে হচ্ছে হাই মাইনাস লো ডিভাইডেড বাই হচ্ছে k। এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে 33.8 এবং আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10.3।
তো এটা আমরা যদি এখন এখানে বসাই 33.8 মাইনাস 10.3 ভাগ হবে কত দিয়ে? ভাগ হবে হচ্ছে 5 দিয়ে। এই 5টা হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাসেস। তো এটা যদি আমরা রেজাল্ট বের করি আমরা পাবো হচ্ছে 4.7। এখন এটার ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে রাউন্ড আপ করব। রাউন্ড আপ করব মানে কি? আমাদের এখানে রেজাল্টটাকে আমরা ধরবো হচ্ছে 5, অর্থাৎ আমাদের এখানে যা কিছু আসুক না কেন, অর্থাৎ আমাদের যদি 4.1 আসে তাও আমরা 5 ধরবো, আমাদের যদি 4.9 ও আসে তাহলে আমরা এটাকে 5 ধরবো। তাহলে আমরা এখান থেকে এখন ক্লাস ইন্টারভ্যাল পেয়ে গেলাম, আমাদের ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5। এরপর হচ্ছে আমাদেরকে বাকি ক্যালকুলেশন করতে হবে। এখন এখানে আমাদের 2 রকমের মেথড আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড এবং আরেকটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তো সেই জিনিসগুলো কি? এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে কি হয়? এক্সক্লুসিভ মেথড হচ্ছে কন্টিনিউয়াস ডাটা নিয়ে কাজ করে, অর্থাৎ এখানে ফ্র্যাকশন পসিবল, অর্থাৎ হাইট, ওয়েট, টেম্পারেচার ইত্যাদি বিভিন্ন ডাটার ক্ষেত্রে এটা পসিবল। আরেকটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড জিনিসটা কি? ইনক্লুসিভ মেথড হচ্ছে আমার ডিসক্রিট ভ্যালু, অর্থাৎ ইন্টিজার ভ্যালু, অর্থাৎ যেগুলো কাউন্ট করা যায়, যেমন হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। এখন এক্সক্লুসিভ মেথডের মাধ্যমে আমরা এটাকে সলভ করব। তো এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বের করে নিতে হবে। আমরা এখান থেকে হচ্ছে ইন্টারভ্যাল সমান সমান আমরা লিখি হচ্ছে ইউ মাইনাস এল, অর্থাৎ হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তো এখানে আই এর মান আমরা পেয়েছি হচ্ছে 5, ইউ আমরা বের করব এবং এল এর মান হচ্ছে 10। আমরা পেয়েছিলাম হচ্ছে লোয়েস্ট মান 10.3, তো এটাকে আমরা হচ্ছে 10 ধরবো। হিসাব করার জন্য আমরা এখানে ইন্টিজার নিয়ে কাজ করবো, অর্থাৎ এখানে যদি আমরা 10.1 পেতাম তাহলে আমরা 10 ধরতাম, অথবা 10.6 যদি পেতাম তাহলে আমরা এখানে 10 ধরতাম। তাহলে এখান থেকে যদি আমরা একটা মান বের করি আমরা এখান থেকে ইউ এর মান পাবো হচ্ছে 15। তাহলে আমাদের এখানে আমাদের যে ক্লাসগুলো হবে সেটা হবে হচ্ছে 10 থেকে শুরু হবে, যেহেতু লোয়ার হচ্ছে 10, এবং চলবে কত পর্যন্ত? চলবে হচ্ছে 15 পর্যন্ত। অর্থাৎ আমাদের এখানে ইন্টারভ্যাল আমরা যদি বের করি ইন্টারভ্যাল হচ্ছে 5, তার মানে আমাদের এটা ঠিক আছে। তাহলে এর পরবর্তীটা কি হবে? এর পরবর্তীটা হবে হচ্ছে 15 থেকে 20, এর পরেরটা হবে হচ্ছে 20 থেকে 25, এরপরে হবে হচ্ছে 25 থেকে 30, এবং পরেরটা হবে হচ্ছে 30 থেকে 35। এখন ইনক্লুসিভ মেথড এবং এক্সক্লুসিভ মেথড এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আমাদের ইন্টারভ্যাল বের করার সময়। এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে আমরা ইন্টারভ্যাল বের করবো হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে, এবং ইনক্লুসিভেরটা আমরা যখন করব তখন সেটা দেখে নিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সি লিখছি। আমাদের প্রথমটার জন্য 10 থেকে 15 পর্যন্ত আমরা পেয়েছি হচ্ছে 7টা। 7টা কিভাবে পেয়েছি? আমরা যদি এখান থেকে কাউন্ট শুরু করি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা 15 কেন নিলাম না? এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এক্সক্লুসিভ মেথডে আমার যদি কোনো অবজারভেশনের মান আমার আপার লিমিটের একদম সমান হয়ে যায় তখন সেই ভ্যালুটা আমরা তার পরেরটাতে দিব। এখানে যদি আমরা কাউন্ট করতে থাকি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং একদম 15 আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এই 15 এর যে মানটা আমরা সেটা হচ্ছে তার পরবর্তীটাতে দিব, অর্থাৎ এখানে আমরা হচ্ছে এটাকে কাউন্ট করব। তো এটাকে যদি আমরা কাউন্ট করি আমরা পাবো হচ্ছে 12। এর পরবর্তীতে যদি আমরা এটাকে কাউন্ট করি এটা পাবো হচ্ছে 7। এরপরে আমরা পাবো হচ্ছে 3 এবং এর পরে আমরা পাবো হচ্ছে 1। তো ফ্রিকোয়েন্সি পাওয়ার পর আমরা এখান থেকে টেলি বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এরপর একটা 5টা, এভাবে আড়াআড়ি দিব। একইভাবে বাকিগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে এক্সক্লুসিভ মেথডের মাধ্যমে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার মেইন যে 3টা কলাম হবে, এই 3টা কলাম হচ্ছে এটা। আমার এখানে যে ক্লাসটা বের করব আমরা সেটা ট্যালি এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্লাস, ট্যালি এবং ফ্রিকোয়েন্সি, এই 3টা আমার সবসময় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সময় বের করতে হবে। এছাড়া আমাদেরকে যদি আরো বিভিন্ন জিনিস বের করতে বলে তাহলে সেটা আমরা বের করব। এখন এখানে আমাদেরকে বের করতে বলতে পারে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করব? আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে যদি আমরা নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এছাড়া আমাদেরকে বলতে পারে হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমি সংক্ষেপে ফ্রিকোয়েন্সি লিখছি। এখন এটা আমরা কিভাবে পাবো? আমরা যদি ফ্রিকোয়েন্সিকে নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করে এর সাথে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পাবো। এছাড়া আমাদেরকে বলতে পারে হচ্ছে মিড পয়েন্ট বের করতে। মিড পয়েন্ট আমরা কিভাবে বের করব? এই দুটোকে আমরা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা মিড পয়েন্ট পেয়ে যাব। এছাড়া আমাদেরকে বের করতে বলতে পারে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেটা জিনিসটা কি? সেটা আমরা এখন এখান থেকে দেখে নিব।
তো এটা ২ রকম হতে পারে। একটা হচ্ছে লেস দেন এবং আরেকটা হচ্ছে মোর দেন। তো জিনিসগুলা কি সেটা আমরা এখন শিখে নিচ্ছি। এখান থেকে যদি আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি, আমরা হচ্ছে পাবো 0.233। এটার জন্য যদি আমরা বের করি আমরা পাবো হচ্ছে 0.4। এটার জন্য আমরা সেম পাবো 0.233। এটার জন্য আমরা পাবো হচ্ছে 0.1 এবং এটার জন্য আমরা পাবো হচ্ছে 0.033। তো এটার সাথে যদি আমরা 100 করে গুণ দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তো এটার জন্য আমরা পাবো হচ্ছে 23.33%। এটার জন্য আমরা পাবো হচ্ছে 40%। এটার জন্য আমরা পাবো হচ্ছে 23.33%। এটার জন্য আমরা পাবো হচ্ছে 10% এবং এটার জন্য আমরা পাবো হচ্ছে 3.33%। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে লেস দেন মানে হচ্ছে প্রি ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের প্রি ক্লাস যে ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে কারেন্ট ফ্রিকোয়েন্সি যোগ করলেই আমরা হচ্ছে লেস দেন টা পাবো। তো আমাদের এখানে প্রি ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, 0 + 7 যদি আমরা এখানে করি তাহলে আমরা পাবো হচ্ছে 7। এরপরে 7 + 12 এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 19। এরপরে 7 + 12 + 7 এটা যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 26। এরপরে 7 + 12 + 7 + 3 এটা যদি আমরা করি আমরা পাবো হচ্ছে 29। এরপরে যদি আমরা এই সবগুলোকে যোগ করি আমরা এখান থেকে পাবো হচ্ছে 30। এখন মোর দেন এর ক্ষেত্রে আমরা কি করি? মোর দেন এর ক্ষেত্রে আমাদের যে পোস্ট ক্লাস ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি যোগ করি। অর্থাৎ এখানে আমরা যদি এই সবগুলোকে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 30। এরপরে যদি আমরা এই 7 থেকে সবগুলোকে যোগ করি আমরা এখানে পাবো হচ্ছে 23। এরপরে হচ্ছে আমরা 7 + 3 + 1 যদি করি আমরা এখান থেকে পাবো হচ্ছে 11। এরপরে যদি আমরা 3 + 1 করি তাহলে আমরা পাবো হচ্ছে 4। এরপরে 1 প্লাস তারপরে কিছু নেই অর্থাৎ 0, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1। তো এভাবে হচ্ছে আমরা এক্সক্লুসিভ মেথডের মাধ্যমে এটা বের করে থাকি। এখন ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে সলভ করি? এক্সক্লুসিভ মেথডে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম। ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, তাই u - l + 1। এটার মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে u এর মান বের করি। তো এখান থেকে যদি আমরা u এর মান বের করি আমরা u এর মান পাবো হচ্ছে 14। অর্থাৎ এখানে আমাদের i এর মান হচ্ছে 5, l এর মান হচ্ছে 10। এখান থেকে যদি আমরা u এর মান বের করি তাহলে আমরা পাবো হচ্ছে 14। অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্লাস বের করি আমরা পাবো হচ্ছে 15 থেকে 19, 25 থেকে 29 এবং 30 থেকে 34। ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইনক্লুসিভ মেথড হচ্ছে ডিসক্রিট ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে। আমাদের এখানে যে প্রবলেমটা বের করতে বলেছে সেটাকে যদি আমরা ইনক্লুসিভ মেথডের মাধ্যমে বের করি আমাদেরকে এটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড কেন করতে হবে? আমরা এখানে হচ্ছে 15 ভ্যালুটাকে বসাতে পারবো, আমরা হচ্ছে 20 ভ্যালুটাকে বসাতে পারবো, 14 ভ্যালুটাকে বসাতে পারবো আমাদের এই টেবিলের মধ্যে। কিন্তু আমরা যদি কখনো বলি 14.1 তারপরে হচ্ছে 19.6 এই ভ্যালুগুলোকে তো আমরা এখানে বসাতে পারবো না। সেজন্য আমাদেরকে এটাকে এক্সপান্ড করে নিতে হবে। তো আমরা যদি এটাকে এক্সপান্ড করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 9.5 থেকে 14.5, এরপর আমরা লিখতে পারবো হচ্ছে 14.5 থেকে 19.5। এভাবে হচ্ছে আমরা এগুলোকে লিখে আমরা মানগুলোকে বসাতে পারবো। তাহলে আমরা এখানে সেটা লিখে নিচ্ছি। তো প্রথমটার ক্ষেত্রে আমরা এটা শুরু করব হচ্ছে 9.5 থেকে 14.5। এরপর আমরা শুরু করব হচ্ছে 14.5 থেকে 19.5। এর পরেরটা হবে হচ্ছে 19.5 থেকে 24.5। এর পরেরটা হবে হচ্ছে 29.5। এর পরেরটা হবে হচ্ছে 34.5। এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে সহজে বসাতে পারবো। আমাদের যদি 14.2 থাকে তাহলে আমরা এটাকে এখানে বসাবো। আমাদের যদি 14.6 থাকে তাহলে এটাকে আমরা এখানে বসাবো। আমরা এটা এক্সক্লুসিভ মেথডে কনভার্ট হয়ে গেছে। এখন এগুলোকে আমরা সহজেই মানগুলোকে বসিয়ে এটা বের করে ফেলতে পারবো। তো এটার ক্ষেত্রেও আমাদেরকে ইনক্লুসিভ মেথডের মাধ্যমেও যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখাতে বলে তাহলে এখানে আমাদেরকে ক্লাস, ট্যালি এবং ফ্রিকোয়েন্সি এই ৩ টা কলাম করতে হবে। এরপরে আমাদেরকে যেগুলো করতে বলবে সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এগুলো আমরা দেখলাম হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য। এখন আমরা কোয়ালিটেটিভ ডাটার জন্য কিরকম হবে সেটা দেখে নিই। এখানে কোয়ালিটেটিভ ডাটার জন্য একটা প্রবলেম দেওয়া আছে। লাস্ট উইকে কতগুলো ভিন্ন সাইজের জুতা সেল হয়েছে সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো এগুলোকে আমরা হচ্ছে সলভ করব। তো এখানে ৩ টা সাইজের কথা বলা আছে। একটা হচ্ছে এল, এম এবং এস। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এটাকে সলভ করব। তো আমরা এখানে এটাকে লিখে নিচ্ছি এস, এরপরে হচ্ছে এম, এরপরে হচ্ছে এল, এরপরে হচ্ছে আমরা এখানে যদি টোটাল বের করি সেটা। তো এস সাইজের আমরা এখান থেকে পাবো হচ্ছে ১২ টা এবং এম সাইজের আমরা এখান থেকে পাবো হচ্ছে ১৫ টা। আমরা যদি এগুলো কাউন্ট করে দেখি এবং লাস্টলি এল সাইজের আমরা পাবো হচ্ছে ৭ টা এবং টোটাল যদি আমরা এখান থেকে বের করি আমরা পাবো হচ্ছে 34।
তো এভাবে হচ্ছে আমরা এটাকে বের করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা সবাই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আজকের লেকচারটা এছাড়া আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো, লেকচার নোটস এগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। তাহলে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।